এটা হচ্ছে সুপ্রিম হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এই জায়গাটা বসিরহাট, ভীষণ সুন্দর জায়গা, খুব অদ্ভুত জায়গা। বিভিন্ন এলাকার মানুষজন সুপ্রিম হেলথ কেয়ারে আসে। একটা মোবাইল রিপেয়ারিং দোকানের সামনে দাদার মোবাইলটা ডিস্টার্ব করছিল দেখানোর জন্য। এটা হচ্ছে সোনপুকুর জায়গাটার নাম। আর এই যে ক্লাব ঘরটা দেখালাম, এই ক্লাবের নাম হচ্ছে সবুজ সংঘ। এই যে বাউন্ডারি খেলা লম্বা জায়গাটা দেখছেন, এটা হচ্ছে বসিরহাট জেল। এখানে আগে ফাঁসি দেওয়া হতো, কিন্তু এখন ফাঁসি হয় না, ফাঁসির মঞ্চ কিন্তু আছে। ওয়েলকাম ব্যাক, আবার ফিরে এলাম। এখন একটু শপিং এ যাচ্ছি, তো ফাইনালি পৌঁছে গেলাম বাজার কলকাতার সামনে। এখন ভেতরে ঢুকে জিনিস দেখবো। যেটা 299 টি শার্ট আছে, 99 প্যান্টগুলো দেখুন, প্যান্টগুলো কিন্তু ভারী সুন্দর। এই দেখুন ইয়েলো গেঞ্জিটা পরে কি সুন্দর দেখতে লাগছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রোজনামচা। এটা হচ্ছে সুপ্রিম হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। দাদা আমি পৌঁছে গেছি এখানে। সকালবেলা ব্রেকফাস্ট করে চলে এসেছি। এখান থেকেও এখন নিচ্ছে বাবা মায়ের রিপোর্ট, ব্লাড টেস্টের রিপোর্ট নিচ্ছে। কারণ বাবা আমার দুজনেরই প্রতি মাসে টেস্ট করা হয়, সুগার বিভিন্ন রকম প্রবলেম আছে, তার রিপোর্টটা এখান থেকে নেওয়া হবে। প্লাস আমার রিপোর্টটাও আছে, আমি মাঝখানে খুব অসুস্থ হয়েছিলাম, তার জন্য বিভিন্ন রকম টেস্ট করা হয়েছিল, সেই রিপোর্টগুলোও আছে। তো সব রিপোর্ট নিয়ে এখান থেকে আমরা এখন চলে যাব ডাক্তারবাবুর চেম্বারে। দাদা নেওয়া হয়ে গেছে রিপোর্ট, ও এখন রিপোর্টগুলো দেখবে, কেন ডাক্তারবাবুকে দেখানোর আগে ও দেখে নেয়, ওর ভরসা হয় না বা আমার রিপোর্ট সব ঠিক আছে কিনা। আর যেটা বলছিলাম, এই জায়গাটা বসিরহাট, ভীষণ সুন্দর জায়গা, খুব বর্ধিষ্ণু জায়গা, অনেক ভালো ভালো মানুষের বসবাস, ভালো ভালো বাড়িঘর, আর খুব ডেভেলপ এরিয়া, সাব ডিভিশন এরিয়া, সব কিছু এখানে আছে। হসপিটাল থেকে শুরু করে স্কুল, কলেজ, জেল, তারপরে হচ্ছে পৌরসভা থেকে শুরু করে সব কিছুই এখানে আছে। তো এই যে হেলথ কেয়ারটায় বিভিন্ন এলাকার মানুষজন সুপ্রিম হেলথ কেয়ারে আসে তাদের সমস্ত টেস্ট করানোর জন্য। আর সুপ্রিম হেলথ কেয়ারও সবসময় দরজা খুলে রেখেছে সবাইকে হেল্প করার জন্য। এখান থেকে আমাদের রিপোর্ট নেওয়া হয়ে গেছে, আমরা এখন রিপোর্ট নিয়ে চলছি ডাক্তারের কাছে। তো তার মধ্যে রাস্তায় নামা হয়েছে একটা মোবাইল রিপেয়ারিং দোকানের সামনে, দাদার মোবাইলটা ডিস্টার্ব করছিল দেখানোর জন্য, কিন্তু আজকে দোকানদার আসেনি। তো আবার গাড়িতে উঠে পড়েছি, উঠে পড়ে এখন আমরা মোটামুটি উঠে গেছি মেন রোডে উঠে যাওয়ার পরে কিছুক্ষণ পরেই আমরা ডাক্তারবাবুর চেম্বারে উঠে যাব। আর তো টোটোওয়ালাও বেশ ভালো গল্প করছে। এবার পৌঁছে গেলাম ডাক্তারবাবুর চেম্বারে, কিন্তু আমি ডাক্তারবাবুর চেম্বারে কোনো ছবি তুলিনি, কেন অনেকেই পছন্দ নাও করতে পারে, এগুলো তো না জিজ্ঞাসা করে তোলা উচিত নয় বলে আমি তুলিনি। এটা হচ্ছে সোনপুকুর জায়গাটার নাম। আর এই যে ক্লাব ঘরটা দেখালাম, এই ক্লাবের নাম হচ্ছে সবুজ সংঘ। আর দেখেছেন যে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, ওখানে খুব ভালো পুজো হয়। আর এই যে দেখছেন বাউন্ডারি ঘেরা জায়গাটা, এটা কিন্তু বসিরহাট জেলখানা, বিশাল বড় এরিয়া। জাস্ট একটা সাইড আমি দেখাচ্ছি। এখন আমরা এইখানে নেমে গেলাম, এখান থেকে আমার বাড়ি যাওয়ার গাড়ি ধরতে হবে। আর একটু চলুন জেলখানাটা ভালো করে দেখিয়ে দিই। এই যে বাউন্ডারি ঘেরা লম্বা জায়গাটা দেখছেন, এটা হচ্ছে বসিরহাট জেল। এখানে আগে ফাঁসি দেওয়া হতো, কিন্তু এখন ফাঁসি হয় না, ফাঁসির মঞ্চ কিন্তু আছে। তো আমরা বাড়ি যাওয়ার জন্য গাড়ি ধরে ফেলেছি, জেলখানার পাশ দিয়ে যাচ্ছি। অনেক আত্মীয় স্বজন জেলখানায় মানুষদের সাথে মিট করতে আসে। নেমে গেলাম গ্রামের রাস্তায়, বেশ বৃষ্টি হয়ে গেছে এক পশলা। আমিও বাড়ি দিই, এখন একটু সামান্য বৃষ্টি হচ্ছে, একটু খুব অল্প বৃষ্টি হচ্ছে। তো আজকে আর রান্নাবান্না আমি করিনি, যেহেতু ডাক্তারের কাছে গিয়েছিলাম রিপোর্টগুলো দেখানোর জন্য। অনেক দিন হয়ে গেল রিপোর্টগুলো দেখাতে পারিনি, তার জন্য রান্না আজকে মাই করবে। আর দাদা তো চলে গেল একটু আড্ডা মারতে, ও চলে গেল বাজারের দিকে, ওর একটু ওখানে বন্ধু বান্ধব আছে, ওখানে ও আড্ডা মারবে। আর আমাকে এখানে নামিয়ে দিল, তো কার আবার বাড়ি ফিরবো। আর সকালবেলা যখন গেছিলাম তখন মেঘটা করেই ছিল আকাশে, কিন্তু আসার সময় একদম বৃষ্টিটা নেমেই গেল। এখন একদম এতই কদিন ধরে প্যাচপ্যাচানি বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে চলতে সত্যি ভালো লাগছে না। সকালে হাঁটাটাও বন্ধ হয়ে গেছে, আর এমনিতেই শরীরটা খারাপ করার পর থেকে শরীরটা এতটা দুর্বল হয়ে গেছে যে আর হাঁটতে যেতেও পারছি না। তো চলুন, এসে গেছি বাড়িতে। বৃষ্টি হলে বাবার এই রাস্তার পিছল হয়ে যায়। বাবার রাস্তা পুরো পিচ বাঁধানো করেছিল, তার ফলে বৃষ্টি হলেই শ্যাওলা জমে যায়। আর এত পিছল হয় যে হাঁটতে খুব ভয় করে, জুতো পরে হাঁটলেই মনে হয় যেন সরাত করে পড়ে যাব। চলুন গেটটা খুলে ফেলি। ওয়েলকাম ব্যাক, আবার ফিরে এলাম। এখন একটু শপিংয়ে যাচ্ছি। শপিংয়ে বলতে মায়ের তো ফিজিওথেরাপি চলছে, সেটা হবে। আর আমি দাদাকে নিয়ে একটু বেরিয়ে যাব। দাদাকে রাখি বেঁধেছিলাম, কোনো গিফট কিছু করা হয়নি, তো আজ একটু কিছু কিনে দিতে যাবো। চলুন তাহলে আমাদের সঙ্গে থাকবেন। এই ভিডিওটা পোস্ট করতে আমার খুব লেট হয়ে গেল। এটা রাখির সময়ের ভিডিও, তখন বানিয়েছিলাম, কিন্তু পোস্ট করতে দেরি হয়ে গেল। সবাই দেখতে পাচ্ছেন যে মাকে হাত ধরে গাড়িতে তুলে দেওয়া হচ্ছে। এ হচ্ছে অঘোর, আমরা যেখানেই যাই অঘোরের সাথে যাই। মাকে ফিজিওথেরাপি সেন্টারে নামিয়ে দিয়েছি, কিন্তু কোনো ভিডিও বানাইনি, কারণ অনেকেই পছন্দ করে না, তার জন্য করিনি। তো দু ভাই বোন এখন চলেছি শপিংয়ের উদ্দেশ্যে। এখন আমরা পৌঁছে গেছি হাসপাতাল রেল গেটে, এখন গেট পৌঁছে ট্রেন যাচ্ছে বলে।
আর আমরা এর আগেও দেখেছেন যে আমি হাসনাবাদ থেকে ট্রেন ধরি, এই হচ্ছে সেই হাসনাবাদ স্টেশন। আমি এখান দিয়ে ট্রেন ধরে বাড়িতে ফিরি। আর দাদাকে কিছু কিনে দেবো, ও আমাকে গিফট করেছিল, ওকে গিফট করা হয়নি। তো ফাইনালি পৌঁছে গেলাম বাজার কলকাতার সামনে। এখন ভেতরে ঢুকে জিনিস দেখবো, যেটা ওর পছন্দ হয় সেটা ওকে কিনে দেবো। তো ভেতরে ঢুকলাম, ঢুকে আবার আমি জিজ্ঞাসা করলাম যে ভিডিও করতে পারবো কিনা, কারণ জিজ্ঞাসা করা অবশ্যই দরকার। তা বললো যে ঠিক আছে ম্যানেজার সাহেবকে জিজ্ঞাসা করি, উনি কি বলেন দেখছি। তো ম্যানেজার সাহেব বলছেন হ্যাঁ ভিডিও করুন, কোনো অসুবিধা নেই। এখানে 199 টি শার্টগুলো আছে, বেশ সুন্দর সুন্দর দেখতে। তার মধ্যে ও দুটো পছন্দ করেছে, বললো দেখি পরে কোনটা ভালো লাগছে। এছাড়াও তো 499 টি শার্টগুলো আছে, বেশ বাজার কলকাতায় বেশ রিজনেবল প্রাইসের মধ্যে, কিন্তু আমাদের মতো মানুষের পক্ষে খুব ভালো ভালো কালেকশন আছে, বেশ সুন্দর। আর স্টকও কিন্তু বেশ ভালো। 299 টি শার্ট আছে, তারপরে ও তো 499 প্যান্টগুলো দেখুন, প্যান্টগুলো কিন্তু ভারী সুন্দর। আর প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি বেশ ভালো। দাদাকে ও বলছিল একটা প্যান্ট তুই নে না, তো ও বললো না আমি নেবো না, কিন্তু পরে একটা প্যান্ট নিয়েছে। আর এই দেখুন ইয়েলো গেঞ্জিটা পরে কি সুন্দর দেখতে লাগছে, তারপরে ব্লুটাও পরেছে। ওই টাকা থেকে শুরু, আমি বললাম তুই দুটোই নিয়ে নে। শপিং হয়ে গেল, এখন বাড়ি ফিরছি। ও টাকিতে নেমে যাবে আর আমি পৌঁছে যাবো ঘরে, ও মাকে নিয়ে নেবে। চলুন তাহলে আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অন করলে নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা।